হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু কপস্টক। আমি সুরেশ দাস তোমাদের সাথে আছি। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব রিজনিং নিয়ে, যে মেইনসে রিজনিংটা কীরকম টাইপের হবে বা প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, কিভাবে রিজনিংয়ে গুড স্কোর করা যাবে, এইসব বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছো তোমাদের যে রিজনিংটা অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ রিজনিং কীরকম হবে। হয়তো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখেছো এবং দেখে কিছুটা আইডিয়া করতে পেরেছো। আমাদের সময় যেটা হয়েছিল যে আমাদের কোনো ধারণাই ছিল না যে ডেসক্রিপটিভ রিজনিং কীরকম হতে পারে। প্রথমেই বলে রাখি যে তোমাদের রিজনিংয়ের যে পেপারটা থাকবে, মানে ম্যাথস এবং রিজনিং 25+25 টোটাল 50 মার্কস। তো সেখানে 25 থাকবে অনলি ফর রিজনিং। এবার এই 25 মার্কসের মধ্যে রিজনিংয়ে আমাদের সময় যেটা ছিল 2018-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে 3টে কোয়েশ্চেন ছিল ডেসক্রিপটিভ টাইপের। আমি তোমাদের দেখাবো যে কী কী কোয়েশ্চেন ছিল এবং সেটা পিডিএফ ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আর সেখানে 3টে ছিল ডেসক্রিপটিভ 15 মার্কস এবং 10টা ছিল সিঙ্গেল, মানে 10টা কোয়েশ্চেন ক্যারিং 10 মার্কস। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্ক। তো এই যে যে 10টা কোয়েশ্চেন ছিল 10 নম্বরের, এক এক করে এক একটার, সেগুলো কিন্তু নর্মাল রিজনিং তোমরা যেগুলো করে এসছো সেগুলোই ছিল, কিন্তু বাকি যে 3টে রিজনিং ছিল ক্যারিং 5 মার্কস ইচ, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট। মানে এগুলো হয়তো তোমরা কখনো এসআই এর এক্সাম, প্রিভিয়াস ইয়ারের এক্সাম বাদ দিয়ে অন্যান্য এক্সাম কোথাও দেখোনি এরকম টাইপের রিজনিং। এবার এই রিজনিংগুলো কীরকম, নর্মালি ব্লাড রিলেশন বা নাম্বার সিস্টেম, ডিরেকশন টেস্ট, এসব রিজনিং নয়। এখানে বলতে পারো যে কমন সেন্স ইউজ করতে হবে তোমাকে। একটা সিচুয়েশনাল বেসড তোমাকে কোয়েশ্চেন দেওয়া হবে এবং তার কিছু 3টে বা 4টে অপশান তোমাকে দেওয়া হবে এবং বলা হবে যে এই 4টে অপশানের মধ্যে এই সিচুয়েশনে একটা সিচুয়েশন তোমাকে দেওয়া হলো এবং সেই সিচুয়েশনে তুমি থাকলে ওই 4টে অপশানের মধ্যে থেকে কোন অপশানটার কাজ তুমি করতে এবং কেন করতে, তোমাকে সেটা ডেসক্রাইব করতে হবে। এবার ডেসক্রাইব করবে, সেটাও কিন্তু খুব লেংদি যে হবে সেটা না। 5 মার্কস মানে আমি 1 পেজ লিখে দিলাম, 1.5 পেজ বা 2 পেজ লিখে দিলাম, সেটা না। একটা শর্টের মধ্যেই হবে, কিন্তু যতটা লিখবে খুব মিনিংফুল লিখতে হবে যে তুমি কেন ওই অপশানটাকে চুজ করলে, তোমার কমন সেন্স কি বলছে, তুমি কি করবে সেই মুহূর্তে। তো এরকম সিচুয়েশনাল বেসড কিন্তু ডেসক্রিপটিভের কোয়েশ্চেন থাকবে রিজনিং থেকে। তাহলে তুমি যখন রিজনিং প্র্যাকটিস করছো তখন ভেরিয়াস টাইপের সিচুয়েশন তোমাকে একটু ভেবে এরকমভাবে রিজনিং প্র্যাকটিস করতে হবে। এখানে প্র্যাকটিসের দেখো তেমন কিছু নেই। যেমন ইন্টারভিউ বোর্ড যখন তুমি ফেস করবে ইন্টারভিউয়ের সময়, সেই সময়ও তোমাকে নানান রকম সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন করা হবে। সাপোজ আমি 2টো কোয়েশ্চেন তোমাদের দিয়ে রাখি, এই ডেসক্রিপটিভ টাইপের এটা আনসার হবে, আমি কোনো অপশান দিচ্ছি না, শুধু তোমাদের 2টো সিচুয়েশন আমি বলে দিচ্ছি। এগুলোর আনসার তোমরা করে আমাকে সেটা ইমেল করতে পারো। সে যে কপিতে তুমি আনসারটা লিখবে সেটার স্ক্রিনশট বা পিডিএফ ফরম্যাট করে আমাকে ইমেলে সেন্ড করলে আমি সেটাকে চেক করে তোমাদের মেলে রিপ্লাই করব। তো তোমরা কোয়েশ্চেন 2টো লিখে নাও। যে ফার্স্ট কোয়েশ্চেন, সাপোজ ধরো তোমার কোথাও পোস্টিং হয়েছে, তুমি যে এরিয়াতে তুমি পোস্টেড সেখানে প্রচণ্ড বন্যা হয়েছে এবং সেখানে তোমাকে ফোর্স দিয়ে, তোমার সাথে কিছু কনস্টেবল, এএসআই, কিছু ফোর্স দিয়ে তোমাকে পাঠানো হয়েছে সেই এরিয়াতে উদ্ধার কার্যের জন্য। এবার সেখানে গিয়ে তুমি কিভাবে উদ্ধার কার্যটা করবে এবং সেখানকার লোকেদের উদ্ধার করে তুমি তাদের কিভাবে কোথায় রাখবে, কি তাদের ফ্যাসিলিটিস কি দেবে, এই বিষয়ে একটা তুমি সিচুয়েশনাল বেসড আনসার দাও। যে তুমি অ্যাজ এ সাব ইন্সপেক্টর সেখানে তুমি যাচ্ছ, কি করবে, 5 মার্কস। সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন, যে সাপোজ তুমি ট্রাফিক ডিউটিতে আছো, তুমি ট্রাফিকে পোস্টেড, সেখানে একজন বাইক আরোহী বা 4 হুইলার একটা গাড়ি আসছিল এবং সেটা ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে, ধরে নাও সেই অ্যাক্সিডেন্টে কেউ মারা গেল বা নাও যেতে পারে, কিন্তু সিরিয়াস অ্যাক্সিডেন্ট করে সে পালিয়ে গেল এবং তুমি তাকে ধরতে পারলে না, তখন তুমি কি করবে? তার পিছু তাড়া করবে, না সামনে যে ট্রাফিক থাকবে সেখানে তুমি ইনফর্ম করবে, না কি করবে? তুমি এটা একটা আনসার লিখে আমাকে পাঠাও। এই 2টো কোয়েশ্চেনের আনসার আমাকে ইমেল করতে পারো তোমরা, ইমেল আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এরকম টাইপের কিন্তু সিচুয়েশনাল বেসড তোমাদের ভাবতে হবে, ভেবে নিজে থেকেই আনসার করার চেষ্টা করতে হবে। কখনো তোমরা যদি নিজেদের থেকেও সিচুয়েশনাল বেসড এরকম কিছু তৈরি করে তার আনসার করো, সেটা আমাকে পাঠাতে পারো, আমি চেক করে তোমাদের জানাবো। তো এই হলো, দেখো ডেসক্রিপটিভ কীরকম থাকবে এবং এমসিকিউ যেটা বললাম 10 নম্বরের থাকবে, সেটা তো নর্মাল রিজনিং যেগুলো করে আসছো
তোমরা একটা কোনো ভালো রিজনিংয়ের বই ফলো করে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো ভার্বাল রিজনিংস। তো ডেসক্রিপটিভের জন্য আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা তোমাদের দেখিয়ে আমি বলে দিচ্ছি যে কীরকম টাইপের কোয়েশ্চেন এসেছিলো, তোমরা কীরকমভাবে সেটার আনসার করতে পারো এবং কীভাবে প্রস্তুতি নেবে আগে থেকে। তো এখানে আমি যেটা কোয়েশ্চেন দেখাচ্ছি যেসব, সেগুলো সব 2018-এর রিক্রুটমেন্টে এসেছিলো আমাদের সময়। তো সেই কোয়েশ্চেন নিয়ে আমি এখানে দেখাচ্ছি, এবং এই পিডিএফের ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো। তো যেটা বলছি যে তোমরা প্র্যাকটিসের জন্য বইও কিনে নিতে পারো, এখন নিশ্চয়ই বইও অ্যাভেলেবেল হবে, আমাদের সময় যেটা ছিল না। আমরা ডেসক্রিপটিভ রিজনিং প্র্যাকটিসের জন্য কোনো বই পাইনি এবং কোনো ধারণাও ছিল না কীরকম হবে। তো যাই হোক, এখানে দেখো প্রিভিয়াস লাস্ট ইয়ার যে কোয়েশ্চেন এসেছিলো, আমি বাংলা ভার্সনটা পড়ছি। যে এখানে বলেছে, তোমরা দেখতে পাচ্ছ যে একটা ব্যস্ত মলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে টহলদারি করতে করতে একটি ফার্মাসির মধ্যে গন্ডগোল শুনতে পেলেন। যে মুহূর্তে আপনি ফার্মাসির সামনের দরজার কাছে এসে পৌঁছলেন, সেই মুহূর্তে একটি লোক দরজা খুলে বেরিয়ে এলো এবং আপনার সহ মহিলা পুলিশ কর্মীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। লোকটি তারপর দৌড়ে মল থেকে বেরিয়ে যেতে লাগলো। আপনার সহকর্মী তার পাঁজরের নিচে ছুরিকাঘাত দেখিয়ে আর্তনাদ করে উঠলেন, ওই লোকটি আমাকে ছুরিকাঘাত করেছে। এবার আপনি কোনটি করবেন চারটের মধ্যে? তো এবার চারটের মধ্যে তোমরা আনসার আমাকে কোনটা হবে এবং কেন হবে সেটা আমাকে করে পাঠাবে, আমি চেক করে দেব, বা নিজেরাও প্র্যাকটিস করে কাউকে দেখাতে পারো। তবে এগুলো তোমরা প্র্যাকটিস করো। এবং সেকেন্ডে দেখতে পারো নাম্বার 2, যে সেকেন্ড 2 নম্বর কোয়েশ্চেন, সেটাও একটু আলাদা টাইপের ছিল। এমন 1 নম্বর একরকম ছিল, এবার এখানে আরেকটা। আপনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একজন ভদ্রলোক ও ভদ্রমহিলা জোরে জোরে কোনো বিষয় নিয়ে তর্ক করছেন এবং দুজন দুজনকে ধাক্কাধাক্কিও করছেন। আপনিও আপনার সহকর্মী ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছেন যাতে ঝামেলার কারণটা জানা যায়। এই আলোচনার জন্য আপনাদের দাঁড়ানোর সব থেকে ভালো অবস্থান হলো দাঁড়ানোর অবস্থান। এবার দেখো, ম্যান, ওয়াম্যান এবং মাঝে পুলিশ। এবার কোন দিকে দাঁড়ানো যাবে? দুজনকে দু সাইডে রেখে মাঝে পুলিশ, না সেকেন্ড অপশন এরকম, থার্ড অপশন? এবার কোনটা হবে? সব থেকে ভালো অবস্থানটি কারণ সহ বর্ণনা করুন, বাকিগুলি কেন নয় যুক্তি সহকারে ব্যাখ্যা করুন। এবার যুক্তি সহকারে ব্যাখ্যা করুন 5 নাম্বার আছে। এটা কিন্তু আমি আগেই বলেছি যে খুব বেশি লম্বাও হবে না, শর্টের মধ্যেই আনসার হবে, এবং সেটা খুব মিনিংফুল ইম্পর্টেন্ট বিষয়গুলোই তোমরা লিখবে, অযথা কিছু লিখে পেজ ভরবে না। এবং কোয়েশ্চেন নাম্বার 3 দেখতে পারো, একটা ডিরেকশন টাইপেরই কিছু আছে, গাড়ির অ্যাক্সিডেন্ট নিয়ে। তোমরা কোয়েশ্চেনটা পড়ে নাও। এবার এটারও সেম, কোন অপশন হবে এবং কেন হবে, এটা তোমাদেরকে ডিসাইড করতে হবে। এবার এটা 3টে কোয়েশ্চেন গেল। এই 3টের মধ্যেই দেখো যে 5 মানে 15 মার্কস হয়ে গেল। এবার 4 নাম্বার কোয়েশ্চেনে আছে 1 থেকে 10 পর্যন্ত এক একটা 1 নাম্বার করে, মানে 10 নাম্বার। তাহলে 15 এবং 10, 25 নাম্বার হয়ে গেল। এইবার এই যে 10টা কোয়েশ্চেন, এগুলো কিন্তু নর্মাল রিজনিং তোমরা যেগুলো করে এসছো সেই রিজনিংই কিন্তু, এটা আলাদা কিছু নয়। কিন্তু ওপরের যে 3টা কোয়েশ্চেন ছিল সেগুলো কিন্তু আলাদা টাইপের। আমার মনে হয় না যে তোমরা আগের এসআই এর এক্সাম ছাড়া অন্য কোনো এক্সামে ওই টাইপের কোয়েশ্চেন কোথাও দেখেছো। আমার কোনো ধারণা ছিল না। তো তোমাদের প্র্যাকটিসটা কিন্তু এরকম হবে যে নর্মাল যেগুলো রিজনিং আসে এক্সামে, সেসব রিজনিংও প্র্যাকটিস করতে হবে এবং সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেনও তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে।